সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আপনারা যারা সফলতা পেতে চাচ্ছেন বা আপনারা সফলতার স্বপ্ন দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো যে সফলতা আনতে হলে আপনাকে নিজের পরিশ্রম করতে হবে, নিজের ধৈর্য ধরতে হবে। তার কারণ সফলতা আনতে গেলে লাভ লস থাকবে। আর এই লাভ লসটা পার দিয়েই তারপরে গিয়ে কিন্তু আপনার সফলতা আসবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে লাভ লসের হিসাব করে তারপরে যদি আপনি চেষ্টা করেন, ধৈর্য ধরেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার সফলতাটা দ্রুত আসবে। আর সফলতা আনতে হলে আপনার এই পথটা কিন্তু শুরুতে অনেক কঠিন হবে। চেষ্টা, ধৈর্য, পরিশ্রম এটা কিন্তু আপনার থাকবে। আর একবার যদি আপনি সফল হয়ে যান, তাহলে কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকানোর আর লাগবে না। তার কারণ আপনি একটা খামার করলে দেখবেন যে পরবর্তীতে আর একটা খামার অটোমেটিকই আপনার হয়ে যাবে। এটা নিশ্চিত মনে রাখবেন। তার কারণ খামার করার ক্ষেত্রে যেমন লাভ লসের হিসাব থাকে, তেমনইভাবে কিন্তু আপনি যদি খামারটা করেন, যেমন লাভ লস থাকবে, তেমনইভাবে কিন্তু আপনার একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসার রাস্তাটাও আপনি অটোমেটিকই দেখবেন যে আপনার তৈরি হয়ে যাবে। তার কারণ আপনি যদি মুরগির খামার করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ছাগলের খামারটা অটোমেটিকই হয়ে যাবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। আর ছাগলের খামার হয়ে গেলে দেখবেন যে গরুর খামার হইতে আপনার সময় লাগবে না। তার কারণ বাংলাদেশে এমনও ইতিহাস আছে যে একটা গরু দিয়ে আজকে কিন্তু তারা প্রতিষ্ঠিত। আপনার গ্রাম অঞ্চলে এমনও বাড়ি আছে যে একটা ছাগল দিয়ে শুরু করছিল, এখন তার 10-15টা ছাগল তার বাসাতেই আছে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, লেগে থাকবেন, তাহলে দেখবেন যে সফলতা আসবেই। তার চূড়ান্ত একটা উদাহরণ আপনার দিই। এই গরুটা কিন্তু হাড্ডি গরু হিসাবে আমরা বাজার থেকে কিন্তু কিনে আনছিলাম, হাড্ডি গরু। তে হাড্ডি গরু হিসেবে যেহেতু আমরা বাজার থেকে কিনে আনছিলাম, তে এই গরুটা কিন্তু পরবর্তীতে দেখি যে গব্ন। তে এই গব্ন গরুর কিন্তু এই বাছুরটাই কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু পেয়েছি। তে এই গরুর মূল্যটা কিন্তু খুব একটা বেশি ছিল না। তে আপনি যদি একটা গরু দিয়েও যদি আপনি একটা দেশি গরু দিয়ে যদি খামারটা শুরু করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওই একটা দিয়ে আপনার বড় খামারে রূপান্তরিত হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বাড়িতে আছেন, একটা ছাগল, একটা মুরগি, আর আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে কিন্তু একটা গরু কিন্তু খুব সহজে আপনি কিনতে পারবেন। আর এটা দিয়েই কিন্তু আপনারা খামারটা সুন্দরভাবে সাজাইতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। ভালো থাক। আল্লাহ হাফেজ।